আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে অসংগঠিত শ্রমিকদের সংগঠিত করে লড়াইয়ের ময়দানে নামার লক্ষ্যে এবার রাজ্যভিত্তিক কর্মী সম্মেলন সংগঠিত করল ত্রিপুরা প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেস। আগরতলা যক্ষ্মা নিবারণী হলঘরে আয়োজিত একদিনের এই কর্মী সম্মেলন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কংগ্রেস সমর্থিত অসংগঠিত শ্রমিকরা অংশ নেন। সম্মেলনের প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। লোকসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে তৎপর প্রদেশ কংগ্রেস। ইতিমধ্যে দলের বিভিন্ন গণসংগঠনগুলিকে সাংগঠনিক দিক দিয়ে শক্তিশালী করে তোলার লক্ষ্যে শুরু হয়ে গেছে নানা কর্মসূচি। তা আরও এবার প্রত্যক্ষ করা গেল শনিবার আগরতলা যক্ষ্মা নিবারণী হলঘরে। এদিন রাজ্যের অসংগঠিত শ্রমিকদের ঐক্যবদ্ধ করে তোলার লক্ষ্যে রাজ্যভিত্তিক কর্মী সম্মেলন সংগঠিত হল ত্রিপুরা প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেস। সম্মেলনে রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে কংগ্রেস সমর্থিত অসংগঠিত শ্রমিকরা অংশ নেন। একদিনের এই রাজ্যভিত্তিক কর্মী সম্মেলনে উদ্বোধক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। এছাড়াও ছিলেন কর্মচারী নেতা শান্তিরঞ্জন দেবনাথ সহ অসংগঠিত শ্রমিক কংগ্রেসের রাজ্য নেতৃত্ব। সম্মেলনে দেশ ও রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সহ অসংগঠিত শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আলোচনা হয়। দীর্ঘ আলোচনা শেষে গুচ্ছ দাবি আদায়ের লক্ষ্যে আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয় সম্মেলনে। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, দেশের সরকার কর্পোরেটরদের স্বার্থ রক্ষার জন্য অসংগঠিত শ্রমিকদের অবহেলিত করে রেখেছে। ইউপিএ সরকারের সময় অসংগঠিত শ্রমিকরা যেভাবে বিভিন্ন প্রকল্পে উপকৃত হতো, বর্তমান সরকার সেই প্রকল্পগুলির অবলুপ্তি ঘটাচ্ছে। রাজ্যেও একই অবস্থা। বাজেটে রেগা প্রকল্পে অর্থ কমিয়ে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে শ্রমিক সংগঠনগুলিকে আরও বেশি করে সোচ্চার হওয়ার লক্ষ্যে সম্মেলনের আয়োজন। এই রাজ্যে অসংগঠিত শ্রমিকদের অবহেলিত করে রেখেছে। অসংগঠিত শ্রমিকদের দীর্ঘদিনের যে সমস্ত সুযোগ সুবিধাগুলি সারা দেশে শ্রমিকরা তারা এগুলি উপা সরকারের আমলে যারা এগুলি বিভিন্নভাবে উপকৃত হতো, বর্তমানে দেখা যাচ্ছে যে দেশের সরকার সেগুলি ধীরে ধীরে অবলুপ্তি ঘটাচ্ছে এবং আমাদের রাজ্যেও তার অবলুপ্তি হচ্ছে। এমজিএনরেগার অসংগঠিত শ্রমিকদের তাদের দৈনিক কাজের হার কমে যাচ্ছে। রাজ্যে রাজ্যে কেন্দ্রীয় সরকারের বাজেটে যেমন এই এমজিএনরেগার অর্থ বরাদ্দ কমিয়ে দেওয়া হচ্ছে, রাজ্যেও এমজিএনরেগা প্রদানে যে অর্থ বরাদ্দ তা দিন দিন কমে যাচ্ছে। 100 দিনের কাজ কমে আজকে 30 দিন এই রাজ্যে এমজিএনরেগা সর্বস্তরে আজকে শ্রমিকদেরকে উপেক্ষিত করে সেটা তারা বাস্তবায়ন করছে। এর বিরুদ্ধে শ্রমিক সংগঠনগুলি আরও বেশি করে সোচ্চার হওয়ার লক্ষ্যেই আজকের সম্মেলনের মাধ্যমে কিছু সিদ্ধান্ত হবে। এখানে ই রিক্সার শ্রমিক, এখানে যারা বিভিন্ন যানবাহনের সঙ্গে যুক্ত শ্রমিক সংগঠন, রাবার প্ল্যান্টের সঙ্গে যারা রাবার প্ল্যান্ট ওয়ার্কার যারা আছেন, প্ল্যান্টেশন ওয়ার্কারদের, টি গার্ডেনের লেবারদের, এই ধরনের যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করে চলেছেন বা বিভিন্ন পিএসইউতে। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।